বছর জুড়ে চিনির স্বাদ একরকম থাকলেও রমজানকে কেন্দ্র করে চিনির স্বাদ একটু একটু করে তেতো হতে থাকে। বলা যায় রোজার 2-1 মাস আগেই চিনি যেন অচেনা হয়ে যায় দেশবাসীর কাছে। তবে এ সময় নিত্য প্রয়োজনীয় অন্য 5টা পণ্যের চেয়ে চিনির দামটা কোনো মতেই নাগালে রাখতে পারে না সাধারণ মানুষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক, এটিএন নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান ভিজুয়াল ডায়েরিতে আজকের আয়োজন চিনির চিনি হয়ে ওঠা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। রবি ঠাকুরের এই গানের বিদেশিনীকে নয়, আমরা চলেছি মিষ্টি জাতীয় খাবার তৈরির অপরিহার্য উপাদান চিনির খোঁজে। ঢাকার অল্প দূরে নরসিংদীর পলাশ আমাদের গন্তব্য। যদিও যে চিনির খোঁজে আমরা চলেছি তা আদতে বিদেশিনী বটেই, কারণ কাঁচা চিনি বা র সুগার আসে ব্রাজিল সহ অন্য দেশ থেকে। বিদেশের র সুগার প্রক্রিয়াজাত করার পর রূপ নেয় দেশীয় চিনির। বর্তমানে বেসরকারি 6টি চিনি পরিশোধনাগারের মধ্যে চালু রয়েছে 4টি, যার মধ্যে দেশবন্ধু চিনিকলে দিনরাত চলছে চিনি পরিশোধনের কাজ। দেশের 17টি চিনিকলে দেশীয় আখ থেকে উৎপন্ন হয় কয়েক লাখ মেট্রিক টন চিনি, যা মোট চাহিদার তুলনায় খুবই কম। তাই চিনির চাহিদা মেটাতে নির্ভর করতে হয় র সুগার আমদানি করে প্রক্রিয়াজাতকৃত চিনির উপরে। বিষয়টি শুনতে অনেক সহজ ও ছোট্ট মনে হলেও চিনির শোধন প্রক্রিয়া বেশ জটিল ও লম্বা। চিনি পরিশোধনের শুরুটা হয় জেটি থেকে র সুগার নামানোর মাধ্যমে, এরপর সরাসরি গোডাউনে। সেখান থেকে পাহাড়ের মাটি কাটার মতো করেই ওই চিনি নেওয়া হয় মূল কারখানায়। না, এটি কোনো পাহাড় কাটার দৃশ্য নয়, এটি ব্রাজিল থেকে আমদানি করা র সুগার বলে যে জিনিসটি পরিচিত, সেই চিনি প্রক্রিয়াজাত করার কাজ চলছে নরসিংদীর একটি সুগার কারখানায়। এরপর র সুগারের সঙ্গে গরম পানি মিশিয়ে তরলে পরিণত করা হয়। এখানে রসগারের সাথে পানি মিংলিং করা হয়। এখানে আমাদের 88 থেকে 90 ডিগ্রি ব্রিক্স মেনটেন করা হয়। এরপরে মিংলার থেকে রসগার মিংলিং সুগারটা মেল্টারে যায়। মেল্টার থেকে তারপরে ক্লারিফিকেশন করা হয়। ক্লারিফিকেশন থেকে প্যান বয়লিং চলে যায়।
চিনির মধ্যে লুকিয়ে থাকা ব্রাজিলের নোংরা আবর্জনা কেটে ছেটে ফেলা হয় এখানে। জৈব সার হিসেবে চিনির এই বর্জ্য বা গাদের গুরুত্ব নেহাত মন্দ নয়। আমরা যেটা ফাইন লিকার পাইলাম এটা ইভাপোরেশনের পরে কনসেন্ট্রেটেড সিরাপটা প্যান স্টেশনে আনা হয় এবং প্যানের মধ্যে গ্রেনিং করা হয়। মূলত গ্রেনিংয়ের পরে ক্রিস্টালাইজেশন যাওয়া হয়, সেন্ট্রিফিউগালে পার্জিং করা হয়, করে ড্রাইং করে তারপরে গ্রেডিং করে ব্যাগিং করা হয়। শুধু রমজানে নয়, বছর জুড়েই চিনির চাহিদা দিনে দিনে বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী বাড়ছে না দেশের চিনি কলগুলোতে উৎপাদন। ফলে অন্য 5টা নিত্য প্রয়োজনীয় পণ্যের মতোই বিশ্ববাজারের দামের উপরে নির্ভর করতে হচ্ছে চিনির দামের ওঠানামার বিষয়টি। তাই তো দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি কলগুলোর আধুনিকায়ন সহ আখের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বাংলাদেশে বছরে চিনির চাহিদা 16 লাখ মেট্রিক টন। এর মধ্যে রমজান মাসেই চিনির চাহিদা থাকে 2 লাখ মেট্রিক টন। উৎপাদনের সঙ্গে সঙ্গে কেজি প্রতি 60 টাকা দরে মিলগেট থেকে বিক্রি হচ্ছে পরিশোধিত চিনি। বাড়তি চাহিদার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে মিল মালিকদের। তাই তো বিশাল গুদাম রয়েছে চিনি শূন্য। আমরা 1 মাস আগে চিনি যে মূল্যে কিনেছি, এখন কাঁচা মালের চিনির মূল্য অনেক বেড়ে গেছে। আরও আমাদের যে উৎপাদন ক্ষমতা তার চেয়ে আমরা প্রায় 17-18% অধিক হারে চিনি উৎপাদন করছি, যাতে চিনিটা ভোক্তা পর্যায়ে সহজপ্রাচ্য হয়। চিনির সরবরাহ নিশ্চিত করতে নিজেদের উদ্যোগের কথাও জানান কর্তা ব্যক্তিরা। আমাদের এখন 223 জন হয়েছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা হতে থাকবে। আমরা ডিলার নিয়োগ, এই ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে থাকবো। আমাদের কর্পোরেট বায়ারও ছিল, যেমন প্রাণ, ডেনিশ এটসেট্রা, যাদের কাঁচামাল হচ্ছে গিয়ে সাদা চিনি, আমরা তাদেরকে বন্ধ করে শুধুমাত্র পরিবেশক যারা হয়েছে তাদের মাধ্যমে ভোক্তা সাধারণের জন্য আমরা চিনি দিয়ে যাচ্ছি। সিরিয়াল মতোই সকল ট্রাকে দেওয়া উচিত আমাদের, কিন্তু ঢাকার জন্য শুধুমাত্র, ঢাকায় যেহেতু অনেক লোকের বসবাস, আমরা সেই জন্য ঢাকার বায়ারদের জন্য আমরা বিকালে একটা ব্লক রেখেছি, যেই ব্লকে শুধুমাত্র সিরিয়াল ভেঙে আমরা ওদেরকে এই সরবরাহটা দিচ্ছি।
চিনি তৈরিতে দরকার হয় নিরলস বিদ্যুৎ সরবরাহ। সরকারের বিদ্যুতের আসা যাওয়ার উপরে নির্ভর করতে না পেরেই নিজেরাই উৎপাদন করছে প্রয়োজনীয় বিদ্যুৎ। গ্যাস দিয়ে চালানো হয় কারখানার বয়লার, আর সেই বয়লার থেকে যে স্টিম বা বাষ্প তৈরি হয় তা দিয়ে ঘোরানো হয় টারবাইন, আর এই টারবাইন ঘুরিয়েই তৈরি হচ্ছে ১৫০০ কিলোওয়াট বিদ্যুৎ, যা দিয়ে নিজেদের কারখানার যাবতীয় চাহিদা পূরণ হচ্ছে। দর্শক, ভিজুয়াল ডায়েরির আয়োজন আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন।